আসসালামু আলাইকুম। টেক কলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম সাম ইফস এবং কাউন্ট ইফস। আজকে আমরা শিখব লজিক্যাল দুটি ফর্মুলা অ্যান্ড এবং অর, এবং এই দুটির সাথে আমরা ইফ সংযুক্ত করে আরও সুন্দরভাবে কীভাবে করতে পারি সে বিষয়েও শিখব। আমরা অ্যান্ড এবং অর সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে নিই। অ্যান্ড হচ্ছে আপনার একাধিক কিছু শর্ত থাকবে, এবং এই সবগুলো শর্ত থেকে যদি সবগুলো শর্তই সে পূরণ করতে পারে তাহলে সে হবে ট্রু। যদি একটি শর্তও সে মিস করে যায় তখন সে হয়ে যাবে ফলস। আর বিপরীতটা হচ্ছে অরের ক্ষেত্রে, যদি সবগুলো শর্তের মধ্যে একটি শর্তও সে পূরণ করতে পারে তখন সে হবে ট্রু, আর যদি একটি শর্ত সে পূরণ না করতে পারে তখন সে হবে ফলস। বিষয়টা মনে হয় আমি একটু জটিল করে ফেললাম। আচ্ছা, একটু সহজভাবে আমি ফর্মুলাগুলো লিখি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার কাছে একটি স্কুলের মার্কশিট আছে, প্রথম প্রান্তিকের। তো এখানে বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ধর্ম, এই কয়টাই থাক। আমি এগুলো সরিয়ে দিই, এগুলো আমি হাইড করে দিই। ঠিক আছে, এখন আমার কাছে আছে 6টা সাবজেক্ট। তো আমার এন্ডের কী ছিল, যে আমাকে 6টা বিষয়ে, যে 6টা বিষয়ে সে পাশ করে তখন সে হবে আমার পাস, আর যদি একটিতেও সে ফেল করে তখন সে হয়ে যাবে ফেল। এটাই আমার সূত্র। তো চলেন এটা আমি আগে লিখি, ইকুয়াল টু অ্যান্ড। ওকে, অ্যান্ড সর্বপ্রথম বাংলাতে 65, যদি সে 33-এর বেশি অথবা 33 পায় তাহলে সে ওকে, ঠিক আছে, পাস। এরপরে বললাম আমার ইংরেজিতেও গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 33। এরপরে গণিতেও একই কথা। এইভাবে আমি সবগুলো লিখে নিলাম। 33। এরপরে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 33 এবং ধর্ম 33। ওকে, ফাইন। এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম এবং ইন্টার চাপ দিলাম। কি বলছে? সে বলছে ট্রু। আমি যেগুলো বলেছি সবগুলোই ঠিক আছে এবং সে বলছে ট্রুথ। এখন আমার এখানে 6টা শর্ত দিয়েছি, আমি 6টা শর্তই সে পূরণ করছে। সাপোজ একটা শর্ত সে পূরণ করতে পারলো না, 32 পেল। আমার শর্ত ছিল 33, হয় 33 সমান হবে অথবা 33 বেশি, কিন্তু সে পেল 32। এই যে এখন সে ফলস, সে পাস করেনি, একটি শর্ত সে মানতে পারেনি, সে কারণে সে কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। আচ্ছা, এখানে 34 দিলাম, সে ট্রু। এটা গেল শুধু এন্ডের ক্ষেত্রে। এখন আমি এর সাথে কি লাগাইতে পারবো, একটা ইফ। ইফ ফর্মুলা, ইফ মানে যদি, আমরা জানি যদি এইগুলো সে সব করলো। এখন আমাকে কি বলছে, ভ্যালু ইফ ট্রুথ, যদি ভ্যালু ট্রুথ হয় তখন কি হবে, তখন হবে সে পাস। ওকে, এরপরে বলছে ভ্যালু ইফ ফলস, যদি ভ্যালু ফলস হয় তখন কি হবে, তখন হবে ফেল এবং ব্র্যাকেট ক্লোজ। যদি সে সবগুলো শর্ত মানতে পারে তখন সে হবে পাস, যদি সে একটি শর্ত মিস করে যায় তখন সে হয়ে যাবে ফেল। তো আমি এটা এন্টার দিই। সে কি বলতেছে, সে পাস হয়ে গেছে। এখন এখানে আমি একটা শর্ত সে পূরণ করতে পারেনি, তখন কি হয়ে গেল, ফেল। এখন এই জিনিসটা আমার মনে হয় এখন ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। এই জিনিসটা ইফ এরর আমরা পরে শিখবো। আচ্ছা, এখন আপনাদের শেখাবো অর নিয়ে। অ্যান্ড আমরা কি শিখতে পারলাম, যদি সবগুলো শর্ত সে মানে তাহলে সে হচ্ছে ট্রু, যদি এই সবগুলো থেকে একটি শর্ত সে মানতে অক্ষম হয় তাহলে সে কি হয়ে যাবে, ফলস। অরের ক্ষেত্রে একটু বিপরীত। অরটা হচ্ছে অর ইকুয়াল টু অর। অরটা হচ্ছে যদি একটি শর্ত সে মানে, এই 6টা শর্তের ভিতর যে কোনো একটি শর্ত সে যদি মানতে পারে তখনই সে বলবে ট্রু। যদি সবগুলো শর্ত সে মানতে না পারে তখনই শুধু বলবে ফলস। তো কীভাবে, আমি বললাম 65 গ্রেটার দেন
ইকুয়াল টু 33, মানে সে 33 অথবা 33-এর থেকে বেশি। আচ্ছা, আবারও 33 থেকে বেশি অথবা 33। ওকে, 37-এর একই কথা। তারপর ব্র্যাকেট ক্লোজ এজ। এখানে সে সবগুলা শর্ত মেনেছে, সে 2 বলছে, ওকে কোনো সমস্যা নেই। এখানে আমি 32 করে দিই, তারপর সে কি 2 থাকবেই, তারপর সে কি আছে 2 আছে। যদি দেখার সুবিধার্থে আমি একটু কালার করে দিই হালকা, দেখেন আমি এখানে 32 করছি, তারপর সে কি বলতেছে 2, সে তো ছাড়বে না, সে বলতেছে আমি তাও সত্য। ঠিক আছে, এখানে 31 করে দিই, তারপরে সে সত্য। এখানে 30 করে দিই, তারপরে সে সত্য। এখানে 30 এটাও করে দিই, তারপরে সে সত্য। এখানে 27, তারপরে সে সত্য। সে তো মনে করেন বসেই আছে, সে এটা সত্য হবেই। কিন্তু এই সবগুলাই যদি আমি শর্ত না মানে, তখনই সে শুধু ফলস বলবে। যেখানে এখানে দেই 28 এইজ, এখন বলল সে ফলস। এত সময় যে সে 2 বলে যাচ্ছে, যে কোনো একটি শর্ত যদি মানে, তাহলে সে 2 হবে। ওকে, এরপরে আমরা এর সাথে ইফ দিয়ে শুরু করব। ইফ, সেই একই কাজ। ইফ যদি সে সবগুলা মানতে পারে, বলছে ভ্যালু ইফ ট্রু, যদি ভ্যালু হয় ট্রু, তখন আমি কি পাস করব? পাস। যদি ভ্যালু হয় ফলস, তখন আমি কি পাস করব? ফেল। সরি, আমি এখানে ফেল, ব্র্যাকেট ক্লোজ করা হয়নি, এন্টার। সে বলতেছে পাস, ঠিক আছে। আমার এখানে সাপোজ সে পেল 9, তাও সে বলবে পাস। আমি এখানে 8 দিলাম, তাও পাস। এখানে 11 দিলেও পাস। এখানে আমি সাপোজ 22 দিচ্ছি, তাও সে পাস। এখানে সাপোজ 21 দিচ্ছিলাম, তাও পাস। যদি এই একটি শর্ত না মানে, তখনই সে কি বলবে? ফেল। এখানে যদি 23 দিই, তখনই সে বলবে ফেল। এই অরের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? আপনি যতগুলো শর্ত দিবেন, যদি একটি শর্ত সে মানতে পারে, তখনই সে বলবে ট্রু, অথবা আপনি যে কমান্ড দিবেন সে কমান্ড। আর যে সবগুলো শর্ত সে না মানতে না পারে, তখনই সে ফলস বলবে। হ্যাঁ, আমার মনে হয় ইফ এবং অর সূত্র নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। সাথে আমরা অ্যান্ড এবং অর এবং সাথে আমরা ইফ দিয়েও শিখে ফেলেছি। এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।